আমাকে সহযোগিতা করেন। আপনারা অনেকে ঘুমাচ্ছেন, আমি আমি জানি আপনারা খুব ক্লান্ত ভাই, আপনারা অনেক শ্রম দিচ্ছেন, এখানে আসছেন। আমি মনে করি আপনারা এই সময়টা ইনভেস্ট করতেছেন ইনশাল্লাহ। আপনার কোনো খারাপ লাগে ভাই? হ্যাঁ, প্লিজ আমাকে সহযোগিতা করেন। কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে বলেন প্লিজ। ওকে, তা দেখা যাচ্ছে কি যে এখন দেখেন এটার একটা যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড, সেটা হলো দেখেন আজ থেকে 5000 বছর আগ থেকে মানুষ জানে যে এর মধ্যে ঔষধি গুণ আছে। 5000 বছর আগে, তার মানে এটার হিস্ট্রি কিন্তু অনেক ব্যাপক। এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত 100 বছর আগ থেকে এটা মানব দেহের জন্য নিরাপদ। যখন বলা হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, বিজ্ঞান কখনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিশ্বাস করে না, করে কিনা? বিজ্ঞান আবেগ দিয়ে চলে না, বিজ্ঞান গবেষণা দিয়ে চলে। বিশ্বাস মনে করেন পরীক্ষামূলক পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যেটা এস্টাবলিশড। আমি আর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এটার। আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞানের প্রথম অ্যান্টিবায়োটিকটা কি? কেউ বলতে পারেন? পেনিসিলিন। এটা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। আমরা জানি এটা এক ধরনের ছত্রাক থেকে, এক ধরনের পাঙ্গাস থেকে, ঠিক কিনা, ব্যাঙ্গের ছাতা থেকে। এটাই হচ্ছে সে মশাম। তার মানে হচ্ছে কি এটার মধ্যে ঔষধি যে গুণ আছে এটা প্রমাণ হয় কিনা? আচ্ছা আসেন, সারা পৃথিবী যখনই কোনো বিপর্যস্ত পরিস্থিতির সম্মুখীন হয় তখনই কিন্তু পবিত্র কোরআনে শরণাপন্ন হয়। আমরা জানি বিশ্বের সবকিছু সমাধান এখানে আছে, এটাই হলো সর্বশেষ গ্রন্থ, ঠিক কিনা? আর এখানে হচ্ছে কি যে এটা পবিত্র কোরআনে আছে যে এটা আজকের দিনে মানুষ ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন, কঠিন কঠিন রোগে কিন্তু আক্রান্ত। আর এর থেকে উত্তরণের জন্য মানুষের চিন্তা গবেষণা শেষ নেই। আর এটা আজকে পরীক্ষা দেখা যাচ্ছে যে মানব দেহের অনেক কঠিন কঠিন রোগ নিরাময় সক্ষম খাদ্য হিসাবে। খাদ্য হিসাবে, কিন্তু মেডিসিন হিসাবে নয়, ওষুধ হিসাবে নয়, খাদ্য হিসাবে। খাদ্য আসেন, আমি মেডিকেল যে সাইডগুলি আমি এদিকে যাবো না, এদিকে গেলে কিন্তু আমি আমার পুরো টপিক শেষ করতে পারবো না। এটা আরেকটা সাইড। কারণ আপনি জানেন যে এটা একটা, আমরা 100 কোটি ভাগের 1 ভাগও জানি না, যত ভাগ জানি কিন্তু আমি চিন্তা করতেছি আপনাদের সময়। হ্যাঁ, যার কারণে এটা একদিনে শেষ না প্লিজ। তো যার কারণে হচ্ছে কি যেটা আপনি জানতে পারবেন, দেখেন এটাকে বলা হচ্ছে কিং অফ হার্বস। কিং শব্দের অর্থ রাজা। রাজা ওই ব্যক্তি হইতে পারে যার মধ্যে রাজা হওয়ার মতো যোগ্যতা আছে। একটা দেশের সব মানুষ রাজা হইতে পারে না, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে কি মাশরুমের মধ্যে অনেক গুণ আছে। কেন সারা বিশ্বের এটার উপরে ওয়েবসাইট আছে 10 মিলিয়ন, সরি প্রায় 10 মিলিয়ন আমার মনে হয়। দেখেন আপনারা কিভাবে পাবেন? আপনারা গুগলে যাবেন, গুগলে যাইয়া সার্চ করেন গ্যানোডার্মা অথবা ঋষি অথবা মাশরুম। আপনারা দেখেন কত কোম্পানি, কত বিজ্ঞানীর ঘুম নেই, কত রিসার্চ। যদি আপনি ইনফরমেশন পেতে চান তাহলে সেখানে ইনফরমেশন, অনেক ইনফরমেশন আছে। আচ্ছা, আর একটা হচ্ছে কি যে আপনার এটাকে বলা হচ্ছে কিং এই জন্য যে আল্লাহ যত কিছু সৃষ্টি করছে এই দুনিয়াতে সব মানুষের কল্যাণের জন্য করছে, মানুষের অকল্যাণে কিছু না। তাহলে আজকের দিনে যে মানুষ ক্যান্সার, ডায়াবেটিস, অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে, এর থেকে উত্তরণের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আমাদেরকে হেল্প করতেছে, অনেক সহযোগিতা করতেছে। তাহলে কি করে দেখেন কিভাবে করে। মানুষ প্রধানত রোগী হচ্ছে দুইটা কারণে, একটা হচ্ছে বায়ু দূষণের মাধ্যমে, একটা হচ্ছে খাদ্যের মাধ্যমে। আমি বেঁচে থাকতে হলেও বায়ু গ্রহণ করতে হবে। তাহলে আমি আছি বাহারাইনে, বায়ুটা কি আমি অন্য দেশের থেকে নিতে পারবো? কোথেকে নিবো? তাহলে যিনি এই দেশের কিং উনি যে বায়ুটা গ্রহণ করতেছে, আমি একজন সাধারণ মানুষ, আপনাকে আমরা সেই বায়ুটা নিচ্ছি। আজকে সারা বিশ্বে কিন্তু মনে করেন ওয়েদার, জলবায়ু, পরিবেশ বিজ্ঞানীরা বলতেছে কিনা কেন যে এইখানে যে বায়ুটা, এই বায়ুটা পলিউটেড, দূষিত। কেন? যে লক্ষ লক্ষ গাড়ি রোডে চলতেছে, ধোঁয়াগুলি পড়াচ্ছে। ইন্ডাস্ট্রিতে আপনারা কেউ কাজ করতেছেন, সরাসরি নিচ্ছেন। যারা করতেছি না, মানুষের হাসি কাশির মাধ্যমে রোগ ব্যাধি ছড়ায়। সোয়াইন ফ্লু আছে না, এটা কোথেকে আসতেছে? হাসি কাশির মাধ্যমে তো। তাহলে দেখা যাচ্ছে কি যে রোগ আমাদের কাছে এই বায়ুটা নিচ্ছি আমরা বেঁচে থাকার জন্য দরকার, ঠিক কিনা? তাহলে পিওর বায়ু নেওয়া সম্ভব না। বেঁচে থাকার জন্য খাবার দরকার। আপনি বাঁচতে হলে খেতেই হবে। যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা দূষিত, এটা ঠিক কিনা? কেউ কি বলতে পারেন আমি যে খাবারটা খাচ্ছি সব পিওর খাবার? কারণ আজকের দিনে যে মাছটা খেয়েছেন সে কবে আছে জানেন না। আজকের দিনে যে মনে করেন খাবারটা খাচ্ছেন সেগুলি কেমিক্যাল বেসড, ঠিক কিনা ভাই? এই সমস্ত দেশে তো কিছুটা কোয়ালিটি কন্ট্রোল আছে এবং কেমিক্যাল বেসড, কিন্তু আমাদের দেশে এটাও তো নেই, আছে কিনা? তাহলে আমরা যে ভেজালটা খাইতেছি কন্টিনিউয়াসলি, ঠিক নেই। এর জন্য বলা হচ্ছে যে মনে করেন মানুষ যখন প্রকৃতির কাছাকাছি থাকে তখন রোগ থেকে দূরে থাকে, যখন প্রকৃতি থেকে চলে যায়, দূরে চলে যায়, তখন রোগের কাছাকাছি চলে আসে। যার কারণে আজকে কিন্তু আমরা একটা জিনিস দেখেন, উপরে ময়লা আমরা সাবান দিয়ে ধুয়ে ফেলতেছি, ভিতরে ময়লা কি ধোয়া সম্ভব বলেন? আপনারা যদি গাড়ি থাকে গাড়ি সার্ভিসিং করেন কিনা, গাড়ির মোবিল চেঞ্জ করেন, এটা তো আমার দেহ, ঠিক নেই? যার কারণে হচ্ছে কি যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি কখন? যখন আমরা রোগী হই, তখন এর আগে কেউ যায় না। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলে যে আমাদের এটা সেটা, এই রোগ সে রোগ, কিন্তু এগুলি সৃষ্টি হতে কোনো রোগ সৃষ্টি হতে 5 বছর 10 বছর লাগে, ঠিক না? যাই হোক, আমি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো না ভাই, এটা অনেক কঠিন সাবজেক্ট, মানে কঠিন না, মানে এটা নিয়ে আলোচনা করতে গেলে আমি মূল টপিকস। আমার আজকের আলোচনা হচ্ছে কনসেপ্ট।
আমরা অর্থের প্রয়োজনে নিজের মাতৃভূমি ছেড়ে কিন্তু আজকে বহির্বিশ্বে। আমার কনসেপ্ট কিন্তু এটা, যে আমার কনসেপ্ট হচ্ছে আমরা যে কাজ করতেছি এই কাজটা ঠিক রাখবো আগে, যার যে কাজ আছে। এটা আমার কফিলের হক, এটা আমার স্পন্সরের, আমার ব্যবসা হলে ব্যবসার এটা হক আছে একটা। এটা ঠিক রেখে যদি এমন কোনো কাজ করার সুযোগ থাকে যেটা প্রথমত আইনগতভাবে এই দেশে বৈধ হইতে হবে, আমি মনে করি যে এটা আপনার বৈধ, নাহলে এরকম একটা প্রতিষ্ঠান দেশে করা সম্ভব না। এবং সেটা সম্মানের সাথে হইতে হবে, যেটা আমি বলছি ক্যারিয়ার স্ট্যাটাস, এটা হলো স্ট্যাটাস, সম্মান। রিয়েকশন করে আজকে আমি বলবো সম্মানিত আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণ আগে 2 ঘন্টা আগে সৌদি আরব থেকে এখানে আসছি আমার মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য। তাহলে মনে করেন আপনারা আমার কথা শুনতে আসছেন, হয়তো কেউ আমাকে চিনতেন না, আমি আপনাদেরকে চিনতাম না, আজকে কিন্তু আমার সম্মান বাড়ছে না কমছে? একদিন আপনি আমার জায়গায় আসবেন, আরো বলবেন, অনেক মানুষকে হেল্প করবেন এভাবে সারা বিশ্বব্যাপী। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, যেটা সম্মানের সাথে হইতে হবে এবং যেটা মানব সেবামূলক হইতে হবে। আমি বলবো আমরা যে পেশার সাথে সম্পৃক্ত, এটা মানবতার সেবা। সেবা ছাড়া, কারণ সব প্রফেশনাল লোকজন না থাকলে কিন্তু সভ্যতা চলতে পারে না, চল ঠিক নেই। কিন্তু সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে, নাহলে সে সেবা কেউ করে না। ভাই আপনারা আমার সাথে থাকেন, ওকে? তাহলে দেখা যায় যে মানে এটা মানব সেবামূলক হইতে হবে এবং সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে, নাহলে সে সেবা কেউ করে না। করে কিনা? ডক্টর সেবা দিচ্ছে, যদি টাকা না থাকে করবে? লিমোজিন ড্রাইভার সেবা দিচ্ছে, টাকা না দিলে করবে? ব্যাংকার সেবা দিচ্ছেন, উনি যদি স্যালারি না আবেদন করবেন? তাহলে সেবার মাধ্যমে ইনকাম থাকতে হবে। যে ইনকামটা বাংলাদেশে গেলে অব্যাহত থাকে, দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে ইনকামটা সারা জীবন থাকে, যে ইনকামটা মৃত্যুর পরও থাকে এবং যা হালাল, তাহলে আমি সেটা করতে পারি। আমি বুঝতে, এটা হলো আমার প্রেজেন্টেশন, এবার আমি প্রুভ করা। তাহলে আমি যে কাজ করতেছি এটা তো আমার নষ্ট হচ্ছে না, আমি এটা ঠিক রাখবো আগে। আমার লাস্টের 3টা প্রশ্ন, যে ইনকামটা বাংলাদেশে গেলেও থাকে, আমি পুরো মিডল ইস্টে প্রায় 1200 সেমিনার করছি। আমার কাছে মনে হচ্ছে যে অনেক কোম্পানি আছে 6 মাসে বেতন দেয় না। আমি কাজ করি, পয়সা পাই না, দেশে গেলে থাকবো কিভাবে? আমার প্রশ্ন হলো এটা, হয়তো আপনারা থাকতে পারে। আমি যতক্ষণ পরিশ্রম করতেছি তখন টাকা পাই না, আমি সারা জীবন মসজিদে থাকলে সারা জীবন পাবো, আবার মৃত্যুর পরে পাবো জেনারেশনটা জন্য, এটা কিভাবে? এটা আপনাদের জানা দরকার, কারণ এটা হলো আমার কিভাবে সম্ভব, কারণ আমরা নিজের দেশ থেকে কিন্তু হাজার হাজার মাইল দূরে। অতএব এটা হলো আমি আগেই বলছি আমরা যে কাজ করতেছি এটা ঠিক রাখবো আগে। তার মানে হচ্ছে কি, আপনাদের কাজ নষ্ট করে নয়। আসেন এখন দেখেন কিভাবে এটা সম্ভব, যেটা বলছি যে সেটা জিনিস, এটা কি প্রমাণ করে যে এটা যে কোয়ালিটি এবং সেফটি প্রোডাক্ট, আমি মনে করি ক্লিয়ার। এবার আসেন আরেকটা রিকোয়ারমেন্টস, সেটা হচ্ছে সে চায় তার পকেটটাও যেন সেফ থাকে। তাহলে কি, একটা হচ্ছে কোয়ালিটি, একটা হচ্ছে সেফটি, আর একটা হচ্ছে সে চায় তার পকেটটাও যেন সেফ থাকে। এটা ঠিক না? আসেন, এই পকেটটা যখন সেফ থাকে, এটা বলতে চাচ্ছি সেটা হলো, ভাই জন্মের পর থেকে আমার বাবা যত গরিব হোক না কেন, যেদিন আমি জন্মগ্রহণ করছি সেদিন আমি সাবান দিয়ে গোসল করছি, করেছে আমাকে, আপনাকে করেছে, সবাইকে, ঠিক কিনা? সেদিন থেকে এই পর্যন্ত সাবান ব্যবহার বন্ধ করছেন কে কে? হাত উঠান। কে কে সাবান ব্যবহার করেন না? হ্যাঁ, করেন কিনা? আসেন, মানুষের লাইফ স্টাইল যখন চেঞ্জ হয় তখন মানুষ কিন্তু এখন টুথপেস্ট ব্যবহার করতেছে, আগে কিন্তু অনেকেই করে নেই, রাইট? এটা লাইফ স্টাইলের কারণে, সময়ের কারণে। আচ্ছা, মানুষ জন্মের পর থেকে আমরা দেখতেছি ভাই চা পান করেন, কেন পান করবো এটাও জানি না, কিন্তু পান করতেছি, ঠিক কিনা? সবাই কিন্তু করতেছি। একসময় চা ছিল বিখ্যাত, এখন হচ্ছে কফি। এখন বাংলাদেশে অনেক কফি শপ, এখানে অনেক কফি শপ, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে কি, যে আমরা বডি লোশন ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, আমরা অনেক কিছু ব্যবহার করি, ঠিক কিনা? তাহলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করতেছি, এই পর্যন্ত কেউ কোনো ধন্যবাদ পাইছে এই কোম্পানি থেকে যে ব্র্যান্ডটা ব্যবহার করি? কিন্তু আমি ঘুমের থেকে উঠলে আমার টুথপেস্ট দরকার, আমি কি কোনো কিছু পাইছি যে ব্র্যান্ডটা যে ইউজ করি? কোনো ধন্যবাদ, কোনো কমিশন? আমি যে সাবান ব্যবহার করতেছি, কোনো ধন্যবাদ, কোনো কমিশন, কোনো প্রমোশন? আমি বলছি যে ওয়াইজ কনজিউমার, তার মানে হচ্ছে আমি একজন বক্তা, আমি একজন ইউজার, আমি ইউজ করব, এই জন্য করবো যে আমি টুথপেস্ট ব্যবহার করি, আমি এমন একটা টুথপেস্ট ব্যবহার করবো যাতে আমার ডেন্টিস্টের কাছে যেতে না হয়। আমি অলরেডি করি, আর কোম্পানিটা করি। আমি সাবান ব্যবহার করি, আমি এমন একটা সাবান ব্যবহার করবো যাতে আমার স্কিন স্পেশালিস্টের কাছে যেতে না হয়। যদি আমার স্কিনের সমস্যা থাকে, আমি স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত, কারণ অলরেডি সেকেন্ড ইন্ডাস্ট্রি বসে আছে, আমার যাওয়া উচিত। তাহলে আমি কি আশা করবো আমি সেখানে যাবো? আচ্ছা, আমার যদি হার্টের সমস্যা দেখা দেয়, লিভারের সমস্যা দেখা দেয়, কিডনিতে সমস্যা দেখা দেয়, আমি সংশ্লিষ্ট ডক্টরের কাছে যাওয়া উচিত। যদি আমি এর আগে সুস্থ থাকি, আমার যাওয়ার দরকার আছে এখানে? আচ্ছা, তাহলে দেখাচ্ছে কি যে আমরা সুস্থ থাকতে চাই, তাহলে আমি প্রোডাক্ট নিয়ে বেশি আলোচনা করবো না, কারণ এই প্রোডাক্ট আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। এখন দেখেন, প্রোডাক্ট নিয়ে জ্ঞানও দরকার নাই। যারা টুথপেস্ট কিনে তারা হয় সুপার মার্কেট থেকে কিনে সাবান, নাহলে ফার্মেসি থেকে কিনে, ঠিক কিনা? বা অন্যান্য জিনিস। ভাই 1% হায়ার এডুকেটেড লোক জানে কিনা যে এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, কি কি উপাদান দিয়ে তৈরি? 1% হায়ার এডুকেটেড লোক
তাহলে আমার প্রশ্ন হচ্ছে বি এ ওয়াইজ কনজিউমার, এটা হলো মেসেজ। আমি ইউজ করতেছি কোনো না কোনো কোম্পানিটা, কিন্তু ইউজ করে যদি আমি উপকৃত হই, এই কথাটা আমার ভাই, আমার বোন, আমার প্রতিবেশী, আমার বন্ধু সবাই তো কোনো না কোনো করে। এই সত্য কথাটা বলতে তো আমার সমস্যা নেই। আমার খুব সিম্পল ভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি এটা। আর যদি আপনি মনে করেন ডিটেল জানতে চান, আমাদের সিডি আছে, আমাদের মনে করেন বাংলা ভাষায় পেপার আছে, আপনি বিভিন্ন অ্যারাবিক বিভিন্ন ভাষায় আপনার প্রোডাক্ট নলেজ নিয়ে কত জানবেন। তবে একটা কথা কি জানেন, রবার্ট কিওসাকি যারা সিডি দেখছেন না এখানে, ওনার একটা বই আছে বিজনেস স্কুল। উনি ওখানে বলছেন ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস, উনি বলতেছেন স্কিল মেক ইউ রিচ নট থিওরিজ। কারণ আমাদের মাথায় হলো সায়েন্স, শুধু থিওরি। কেউ কেউ বলে যে ভাই এটা দেন ওটা দেন, 2 পেজের পেপার পড়ার সুযোগ নেই। কারণ কিন্তু অনেক পেপার কত দরকার, কত ভাষার সব আছে ইন্টারনেটে, আপনি নিতে পারেন অনেক অজস্র। শুধু ডিএক্সএন আরো হাজার হাজার কোম্পানি এই সমস্ত প্রোডাক্ট বাজারজাত করতেছে। আমাদের শুধু এটা না, আমাদের আরো প্রোডাক্ট আছে, যেমন যেটা হলো স্পিরুলিনা। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে রিকমেন্ডেড, বিশ্বের মধ্যে সবচেয়ে সুপারফুড কিন্তু এটা স্পিরুলিনা। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে রিকমেন্ডেড কিন্তু এটা। কেন যে এটা, আমি এদিকেও যাবো না কারণ তাহলে আমি শেষ করতে পারবো না, প্লিজ ওইদিকে যাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে আমাদের যে বক্তব্যটা হলো সেটা হলো যে আমরা একজন ওয়াইজ কনজিউমার হব, আমরা ইউজ করব, ইউজ করে যদি উপকৃত, এই কথাটা আর বলতে পারি, ঠিক কিনা? এখন দেখেন এটা একটা নতুন সিস্টেম, এটা হলো ডাইরেক্ট সেলিং। কেন? সারা বিশ্বে 2 ধরনের বিজনেস আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে এমএলএম। এমএলএম সম্পর্কে কারো ধারণা আছে কিনা হাত উঠান। ধন্যবাদ। আর কারো? 2 জন। আর কারো? 3 জন। আর হ্যাঁ, আর কারণে ফাইন। তাহলে আমার একটু ইনফরমেশন দিতে হচ্ছে, সেটা হলো যে আমি শর্ট করতে চাচ্ছি। এমএলএম এটা হলো ডাইরেক্ট সেলিং। যে কোনো প্রোডাক্ট উৎপাদন হচ্ছে ফ্যাক্টরিতে উৎপাদন হওয়ার পরে রিজনাল ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটর, থানা ডিস্ট্রিবিউটর, হোলসেল দোকান, রিটেল দোকান থেকে আমরা নিচ্ছি, ঠিক কিনা? সব প্রোডাক্ট। কিন্তু দেখা যাচ্ছে যে একটা মালের উৎপাদন, এবং অ্যাডভার্টাইজমেন্ট আছে এটার, একটা মালের উৎপাদন খরচ যদি পড়ে 200 পিলস, এটা কাস্টমার পর্যন্ত পৌঁছে কিন্তু 100, মনে করেন 1 দিনার, অথবা 1 দিনার 200 পিলস, রাইট? কিন্তু দেখা যাচ্ছে কি এই যে প্রত্যেকটা স্টেশনে কিন্তু লাভ করে করে যাচ্ছে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে অনুমোদিত। ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়ার পরে সরাসরি আমাদের শোরুমে, আমাদের সার্ভিস সেন্টারে, অর্থাৎ সরাসরি কনজিউমারদের হাতে প্রোডাক্টটা তুলে দিচ্ছে। আপনি একজন কনজিউমার, আপনি প্রোডাক্টটা নিচ্ছেন, আর এখানে যে বেনিফিটগুলি, এই বেনিফিটগুলি ওই মধ্যস্বত্বভোগীদেরকে না দিয়া আমরা যারা কনজিউমার আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এই কারণেই আমি একজন কনজিউমার হিসেবে, ওয়াইজ কনজিউমার হিসেবে প্রোডাক্টটা ব্যবহার করতেছি, আমি হেলথ এনজয় করতেছি, এবং আমি আমার এই জিনিসগুলি অর্জন করতেছি। কিভাবে? আমি এটা ডিফারেন্সটা বুঝতে পারছেন? দেখেন, এখন আমি যদি মনে করেন কোনো ব্যবসা করতে যাই, অনেক ধরনের পুঁজি নাই, সময় নাই, অভিজ্ঞতা নাই, আপনারা এটা মনে করেন, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কোনো কথা থাকে প্লিজ আপনারা সাইড টক করেন না, অনুগ্রহ করে। দেখেন, আমি আপনাদের জন্য আসছি এখানে, আপনারা সবাই সবাইকে দেখবেন সবসময়, আমি কিন্তু আপনাদের সাথে সময় দিতে পারবো না। আমার অনুরোধ বিনীতভাবে সময়টা কিন্তু আপনারা আমার সাথে দেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এটা আমার সাথে, কারণ আমি অডিয়েন্সের, মনে করেন আপনারা আমাকে শোনার জন্য আসছেন, আপনাদের বক্তব্যর কোনো গ্যাপ থাকলে এটা আমি দিব, ঠিক না? আপনাদের সমাধান, প্লিজ আমাকে হেল্প করেন। যাই হোক, তো দেখা যাচ্ছে কি যে মনে করেন এখানে যে জিনিসটা সেটা হলো যে আমি এগুলি অর্জন করতে চাই। আমি কেন বলতেছি আজকে যে সিস্টেমটা, এটা একটা নতুন কনসেপ্ট। আপনারা দেখছেন, আমি এর আগে একটা স্লাইড দেখাইছি আপনাদের, কয়েকটা স্লাইড, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এটা হচ্ছে 21শ শতাব্দীর ইন্ডাস্ট্রি। এখন কোন শতাব্দী? 21শ শতাব্দীর 9 বছর আজকে পাস করতেছি আমরা, ঠিক কিনা? এটা নিউ ইয়র্ক টাইমস, ইউএস টুডে, ফরচুন, এই সমস্ত ইন্টারন্যাশনাল পত্রিকার যে হেডলাইন, এরা হচ্ছে যে বিশ্বের মধ্যে যত মিলেনিয়ার এবং বিলিনিয়ার আসতেছে, এরা আসতেছে বর্তমানে এখন এমএলএম ইন্ডাস্ট্রি থেকে, মাল্টি লেভেল মার্কেটিং থেকে। আপনি দেখেন, একজন অর্থনীতিবিদ একটা বই লিখছে, দি নেক্সট মিলেনিয়ার, দি নেক্সট বিলিনিয়ার, দি নেক্সট ট্রিলিয়নিয়ার। এটা দেখছেন কিনা এখানে? আমি যে স্লাইডটা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা যে মনে করেন যে সবচেয়ে আসে কোথা থেকে? হেলথ রিলেটেড কোম্পানি থেকে বেশি মেজরিটি আসতেছে যারা হেলথ রিলেটেড কোম্পানি। বিশ্বের মধ্যে অনেক এমএলএম কোম্পানি আছে যারা ইলেকট্রনিক্স আইটেম বাজারজাত করে। তো আমি যদি আজকে একটা টিভি কিনি, আমি তো আর 5 বছরে কিনবো না হয়তোবা। আমি যদি আজকে একটা রেফ্রিজারেটর কিনি, আমি কিন্তু আর 5 বছর হয়তো কিনবো না, ঠিক কিনা? কিন্তু আমার টুথপেস্ট আজকে শেষ, কালকে আবার কিনবো। আমার সাবান আজকে শেষ, আবার কালকে কিনবো, ঠিক নেই? যার কারণে হচ্ছে কি মেজরিটি মিলিনিয়ার এবং বিলিনিয়ার আসতেছে বর্তমানে হেলথ রিলেটেড যে সমস্ত কোম্পানি। ডিএক্সএন ওয়ার্ল্ডের মধ্যে একটা গ্রেটেস্ট হেলথ রিলেটেড কোম্পানি। অতএব আপনি একটা সঠিক কোম্পানি এবং প্রোডাক্টের মধ্যে আছেন, যেটা আমি বলছি। এটা ইউনিক প্রোডাক্ট, এটা ডেইলি, এখানে মনে করেন কোনো যোগ্যতা দরকার নেই প্রোডাক্ট ইউজ করতে।
সার্টিফিকেট দরকার নেই। এই কারণে হচ্ছে কি নর্মাল পিপল, নর্মাল লোক কিন্তু এখানে আজকে বিলিয়নিয়ার, বিশ্বাস করেন, যেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন দেখেন, আপনার কনসেপ্টটা বুঝতে পারছেন তাই না? এবার আসেন কিভাবে আমি এর সাথে সম্পৃক্ত হইতে পারি। দেখেন, আমি আপনাদের সাথে যে মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করব, এর আগে মার্কেটিং প্ল্যান আলোচনা করার আমি বলবো, আমি কিন্তু রিয়েল নিয়ে কথা বলি সবসময়। তো রিয়েল এবং বিডির মধ্যে যেটা আমার কিন্তু একটা সমস্যা দেখা দেয়, আপনারা কিন্তু এটা ম্যানেজ করে নিন, ঠিক আছে প্লিজ। যখন মনে করেন আমরা 31 বিডি দিয়ে এখানে মেম্বার হইতে পারি, কেন মেম্বার হবো এবং আমাদের ফায়দা কি, কেন হবে এটা? আমি যখন মেম্বার হব তখন হচ্ছে কি আমি একজন ওয়াইজ কনজিউমার হতে চাই। আমার টুথপেস্ট, আমার সাবান, আমার কফি, আমার শ্যাম্পু এখন থেকে আর আমি অন্য ব্র্যান্ডেরটা ইউজ করবো না। এই জন্য কিন্তু আমি এখানে মেম্বার হলাম। আপনারা দেখেন অনেক সুপার মার্কেট এখন, অনেক অনেক মনে করেন রেস্টুরেন্ট কিন্তু আপনার এখন ডিসকাউন্ট কার্ড দেয়, এটা ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে এটা হলো আপনার ডিসকাউন্ট ক্লাবের মেম্বার। মনে করেন এটা আপনার এগুলি দরকার কিন্তু প্রতিটা মানুষের, ঠিক না? এটা দেওয়ার পরে আপনাকে লাইফ টাইম মেম্বারশিপ দিচ্ছে, জীবনে কখনোই আপনাকে ডিএক্সএন মেম্বার হওয়া লাগবে না সারা জীবনের জন্য। আর কি বেনিফিট? 15 থেকে 25% ডিসকাউন্টে প্রোডাক্টগুলি পাচ্ছেন এবং আপনাকে একটা আইডি নাম্বার দিছে। এই আইডি নাম্বারটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার। দেখেন, আমি বলছি ইন্টারন্যাশনাল বিজনেস মানে হচ্ছে যে তখন এক দেশের মধ্যে না, সারা বিশ্বব্যাপী। তাহলে 310 রিয়াল দিয়ে আমি ইন্টারন্যাশনাল বিজনেস করার সুযোগ পাচ্ছি। এবং এই 9টা প্রোডাক্ট, এখানে 9টা প্রোডাক্ট আছে, একটা প্যাকেজ, এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন, এটা পাচ্ছেন ফ্রি প্রোডাক্টগুলি। কিন্তু আপনারা মনে করতে পারেন যে 331 বিডির কারণে এই প্রোডাক্ট পাচ্ছেন, কিন্তু আমি এটা মনে করি না। কেন? আমি মেম্বার না হয়েও কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করতে পারি। যিনি মেম্বার আমার ফ্রেন্ড, তার আইডি নাম্বারে, কিন্তু আমি বিজনেস করতে পারবো না। তাহলে এটা হলো রেজিস্ট্রেশন ফি। আর এই 9টা প্রোডাক্ট দিচ্ছে ফ্রি, এগুলো যদি ব্যবহার করে আমি উপকৃত হই, আমি বলতে পারি এখন সারা বিশ্ব আমাদের হাতের মুঠে। এই কথাটা কি আজ থেকে 15 বছর আগে আমরা বলতে পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। এটা আমার আজকের মেসেজ হলো আপনাদের কাছে, ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যখন জন্মগ্রহণ করছি আমরা কি দেখছি আমার বাবা মোবাইল ফোন ব্যবহার করতে? আমাদের বাবা, তাইলে আমাদের বাবা যে বয়সে মোবাইল ফোন ব্যবহার করতে পারে নাই, আমরা সেই বয়সে করতেছি, আমরা আমাদের বাবা থেকে গিয়েছি। এটা ঠিক কিনা বলেন? আবার দেখেন, আমাদের সন্তান, আমার সন্তান জন্ম থেকে দেখা তার বাবা মোবাইল ফোন ব্যবহার করে, সে আমার থেকে গিয়েছে। এটা ঠিক কিনা? আমার যে মেসেজটা আজকে সেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার বাবা যে ফ্যাসিলিটি পায় নাই, তাহলে আজকে 2005 সালে যে গাড়িটা মার্কেটে আসছে, 2006 সালে নতুন একটা আসছে কিনা, এইভাবে প্রতি বছর আসছে কিনা নতুন নতুন মডেল। 2009 সালে 2010 সালের গাড়ি মার্কেটে পাওয়া যায়, রাইট? আপনার আমার সাথে একমত? 6 মাস আগ থেকে পাওয়া যায় কিন্তু মার্কেটে। আচ্ছা, মোবাইল ফোনের মডেল চেঞ্জ হচ্ছে প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে। প্যাশন চেঞ্জ হচ্ছে প্রতি ঘন্টায়। এই কথা কি একমত আপনার আমার সাথে? তাহলে আমার বাবা লেখাপড়া করছে, এরপর 25 বছর চাকরি করছে সরকারি, এরপরে আমার পড়া শুরু লেখাপড়া শিখার সময় আমরা নির্বাচন করি সাবজেক্ট, যে কোন সাবজেক্টে মার্কেটে চাকরি ডিমান্ড ভালো, আমরা সেই সাবজেক্ট নির্বাচন করি। খুব গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা আমার সাথে শেয়ার করেন। তাহলে দেখা যাচ্ছে কি আমরা লেখাপড়া শেখার পরে দেখা যাচ্ছে কি, অথবা আমাদের পূর্বপুরুষ আবার আমার বাবার মতো 25-30 বছর চাকরি করার জন্য রেডি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক নেই? আমাদের পূর্বপুরুষেরা এই দেশে আসছে, কেউ 25 বছর, কেউ 30 বছর, আবার এখন আবার আমরা আসছি, মনে হয় আমাদের সন্তানরা আবার আসবে, ঠিক কিনা? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক নেই? তাহলে সারা বিশ্বের মধ্যে যেভাবে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা কি আমাদের মাইন্ড চেঞ্জ করতে পারছি বলেন? আমরা তো আজও ওই চিন্তা নিয়ে বসে আছি 200 বছর আগে, 300 বছর আগে। এই কথা ঠিক কিনা? এই কারণে কিন্তু আজকে আমরা এখানে আসছি 2 বছরের জন্য, 5 বছর 20 বছর আমরা যেতে পারি না। এই মুহূর্তে আমাদের দরকার কি? চেঞ্জ, যদি সুযোগ থাকে। কেন বলছি যে আমার বাবার সময় এই সুযোগ ছিল না। আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে 2000 সালে বাহরাইনে কিন্তু শুরু হয় বিজনেস, অথচ আপনারা জানেন না। তাতে কত বছর হচ্ছে? 9 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু অনেক মানুষই মেসেজ পায়নি, রাইট? আমার প্রশ্ন যে 2000 সালের আগে কারা বাহরাইনে? হাত উঠান প্লিজ, একটু হাত উঠান যারা 2000 সালের আগে বাহরাইনে। আমার প্রশ্ন আপনাদের কাছে, 2000 সালের আগে যদি আপনারা মনে করতেন যে আমি আমার চাকরি ঠিক রাখবো, চাকরি করে ব্যবসা করে এর পাশাপাশি আমি একটা কোম্পানির প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমি হেলথ, ক্যারিয়ার, ফেম, ইনকাম, ফিউচার, ট্রাভেলিং অর্জন করবো, জীবনে সাকসেস হবো, এরকম কোনো সুযোগ ছিল কিনা? আমার প্রশ্ন আপনাদের কাছে, ছিল কিনা বলেন? হ্যাঁ, তাহলে আমার বাবা থেকে যেভাবে আমি এগিয়েছি, আমার সন্তান থেকে এগিয়েছে, তাহলে মনে করেন যে বর্তমান যে সুযোগ, এটা একটা নতুন কনসেপ্ট, মানুষ এই জন্য বুঝতে পারছে না।
তাহলে এখন আমার সুযোগ কিন্তু অনেক স্ট্রং। তাহলে আমার এখন দরকার হচ্ছে চেঞ্জ। আমি ওই আগের মতো 15 বছর 20 বছর এখন থাকার দরকার নেই। কিভাবে আমরা সফল হতে পারি দেখেন, সেটা হচ্ছে যে এখানে তাহলে আইডি নাম্বার পড়লাম এখন, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার আমি বলছি। তাহলে এখানে হচ্ছে কি যে প্রোডাক্টগুলি ভালো, আমি যদি উপকৃত হই, আমার ভাই আমেরিকার ওয়াশিংটনে আছে, আমি SMS করে যদি আমার মেম্বারশিপ নাম্বারটা সেখানে পাঠাই, আমার ভাই তো কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করে, তাহলে আমি যদি ভালো হয় তাকে বলতে পারি কিনা আমাকে যাইতে হয়েছে আমেরিকাতে? তাহলে সে ওখানে ইউজ করতেছে, এটার বেনিফিট এখানে আসতেছে। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। এটা বিশ্বের কোনো কোম্পানি নেই। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যত দেশে কোম্পানির বিজনেস আছে এবং আগামীতে যত দেশে হবে। তার মানে এই মুহূর্তে আপনি বসে আছেন ডিএক্সএন বাহরাইন ব্রাঞ্চে, যদি এটা ফিল করেন আপনি ফেল, আপনি ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে বসে আছেন। এই কনসেপ্ট আপনি কিভাবে বুঝাবেন মানুষদেরকে? সহজে বুঝবে কিনা? এটা বোঝা সম্ভব না। আমি প্রুভ করবো এটা। দেখেন, আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনি ভিজিট করতে পারেন www.dxn2u.com। আপনি বাংলাদেশে পাবেন সেখানে আমাদের অবস্থান কি। এবং আমাদের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জানুয়ারির 28 তারিখে আমাদের একটা সেমিনার আছে, মানে রিকগনিশন নাইট বাংলাদেশে। যাই হোক, ওটা হলো পরের কথা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, তার মানে এখানে বসে আছেন ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে, ডিএক্সএন বাহরাইনে নয়, ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে। তাহলে মনে করেন ভাই, আমার প্রশ্ন আপনাদের কাছে, আমাদের যে ম্যান পাওয়ার, এটা যে ম্যান পাওয়ারটা আমাদের যে আন্তর্জাতিক মার্কেটে, এটা কিন্তু বেশিরভাগ মিডল ইস্টে, এই কথা ঠিক কিনা? তাহলে কাতার, বাহরাইনে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি আমরা, প্রায়। আমরা সৌদি আরবে আছি প্রায় 20 লক্ষ, কাতারে 1 লক্ষের উপরে, এখন ইউএইতে 5 লক্ষ। আমার প্রশ্ন, এই মানুষগুলি তো 55,598 বর্গমাইলের মধ্যেই, এটা ঠিক কিনা? এরা আপনারই ভাই, আপনারই আত্মীয়, আপনারই প্রতিবেশী, ঠিক কিনা? শুধু ডিএক্সএন সিস্টেমের মধ্যে আসে যেদিন ঈদের দিন, সেদিন সারা বিশ্বতে কিন্তু টেলিফোন যায়, সার্ভার খুব বিজি, ঠিক কিনা? হ্যাঁ, যদি সারা, যেটা বলছি আমি, বাংলাদেশ 55,598 বর্গমাইলের বেশি 1 ইঞ্চিও বাড়বে না। কিন্তু যে মানুষগুলো এখানে আছেন, সারা বিশ্ব থেকে টাকা যাইতেছে এভাবে, দেশের অর্থনীতি অবদান রাখে কিনা এটা বলেন? বিশাল অবদান। আপনি দেখবেন এটা, আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। এটা এরকমই একটা জিনিস। এখন দেখেন, তাহলে দেখা যাচ্ছে কি যে আমি যে বলছি যে মনে করেন আমি যদি এখানে একটা দোকান দিই, আমি কি পারবো আবার সেটা উনি পারবো কি মহারাক? আমাকে আবার ইনভেস্ট করতে হবে, ঠিক কিনা? পারবো কি দাম্মাম? সৌদি আরব, কাতার, কুয়েত, আমেরিকা, কানাডা, বাংলাদেশ, সিঙ্গেল একটা মেম্বারশিপ আমাকে সারা বিশ্বব্যাপী বিজনেস করার সুযোগ দিচ্ছে মাত্র 31 বিডি। তাইলে অনেক টাকা আমরা খরচ করি, অপচয় করি, এই টাকাটা কোনো ইনকাম দেয় না। আমার কাছে মনে হচ্ছে পুরো মিডল ইস্টে বাংলাদেশিরা টেলিফোনে যে টাকাটা খরচ করে, আল্লাহু আকবার, কিন্তু অনুৎপাদনশীল ক্ষেত্রে সময় টাকাগুলি ব্যয় করতেছে। যদি বলেন যে 31 বিডি টাকা নাই, কিন্তু এই 31 বিডি আমার লাইফস্টাইল চেঞ্জ করছে, আমার লাইফস্টাইল হাজার হাজার বাংলাদেশিদের। যেটা সৌদি আরবে আপনার অনেক কিছু আছে, আমাদের ভিডিও লোকজন সাকসেসফুল লোক, কিন্তু এটা হচ্ছে কি যে 31 বিডি উৎপাদনশীল খাতে না অনুৎপাদনশীল খাতে বলেন? এটা উৎপাদনশীল খাতে, এটা বিনিয়োগ, এটা অপচয় না। এরপর হচ্ছে কি যে আপনাকে যদি বলা হয় ভাই 1000 বিডি দিবেন, আপনি একটা মেম্বারশিপ নেবেন, এক পর্যায়ে আসলে 10,000 20,000 রিয়েল বা 1000 2000 বিডি পাইতে থাকবেন। আমার মনে হয় জমিন বিক্রি করি হলে আমরা নিব, এটা আমি ফিল করি, কেন আমি সাকসেস এই কারণে। আমার ফিলিংসটা এটা, যেটা হয়তো আপনার মধ্যে নয়, কারণ আপনি এখনো হয়তো জানেন এটা কি। আমার ফিলিংস কিন্তু এটা, যার কারণে হচ্ছে কি যে এখানে কোনো টাইম লিমিটেশন নাই, এখানে কোনো ফ্রেশার নাই। তার মানে আপনি 100% ফ্রেশার ফ্রি। কিন্তু আপনি যখন চাকরি করেন, এই যে চাকরি আপনি করতেছেন, এটা কিন্তু কন্ট্রাক্ট ফর্মে সাইন করছেন, কত ঘন্টা ডিউটি করবেন, কটা টিকিট দিবে, কতদিন করবেন, আছে কিনা? মানে আপনি রাত্রে ঘুমাইতেছেন, আগামীকালকে আরেকটা টেনশন সেভ করে অ্যালার্ম দিয়ে রাখেন 7টা বাজে ডিউটি, কোনো অবস্থাতে আপনি 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারবেন না। পারবেন কি? কেন? কারণ আপনার কমিটমেন্ট, ঠিক কিনা? এটা এই ক্ষেত্রে আমি বলবো, অনেকে এখানে ছিলেন, রবার্ট কিউসিকি বলছেন, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার আপনাদেরকে স্মরণ করে দেওয়ার দরকার। দেখেন, রবার্ট কিউসিকি যে সিডিটা আপনারা দেখছেন প্রথম 12 মিনিট, এটা বিশ্বের 43টা ভাষায় ট্রান্সলেট হয়েছে, আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট হয়েছে, এটা বাংলা ভাষায়। এটা উনি সারা বিশ্বের সমস্ত পেশাজীবী মানুষদেরকে 4 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে এমপ্লয়ি, আর একটা হচ্ছে সেলফ এমপ্লয়ি যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আর একটা হচ্ছে বিগ বিজনেসম্যান, আর একটা হচ্ছে ইনভেস্টর মানে যারা শিল্পপতি। ওনার প্রশ্ন হচ্ছে যে তার গরিব বাবাই বলতেছে যে আমার চাকরিটা যেন যে কিছুর বিনিময়ে এটা যেন ঠিক থাকে, কারণ
এই চাকরির উপর আমার আগামী মাসের কিন্তু সমস্ত খরচ, আমার সন্তানের লেখাপড়া, আমার সবকিছু, ঠিক কিনা? এই জন্য মোদির আচরণ ইচ্ছা করে যে চাকরি আইসে ছেড়ে দিই, পাইতেছেন ছেড়ে দিতে কেন? কারণ ওই সবকিছু এটার উপর ডিপেন্ড করতেছে, ঠিক নি কথাটা? এই কারণে আমরা পাইতেছি না এটা। যিনি ক্ষুদ্র ব্যবসায়ী উনি ব্যবসা করতেছেন, কিন্তু ওই যে ইনভেস্টররা, বড় বিজনেসম্যান যারা, তারা সোল ডিস্ট্রিবিউটার। এই কারণে ওই কোম্পানির প্রোডাক্টটা তারা বাজারজাত করতেছে, তারা এজেন্ট, তাদের খামখেয়ালির উপরে কিন্তু রেট নির্ধারণ করতেছে, ঠিক কিনা? এই যে যিনি ইনভেস্টর উনি প্রোডাক্ট উৎপাদন করতেছেন, তাহলে এই দুই শ্রেণীর মানুষ 24 আওয়ার্স ব্যস্ত কিন্তু এই দুই শ্রেণীর ভাগ্য উন্নয়নের জন্য। এ কথা ঠিক কেউ যুক্তি খণ্ডাতে পারবেন এমন কেউ আছেন? হ্যাঁ? কিন্তু এই দুই শ্রেণীর মানুষকে এই দুই শ্রেণীতে রূপান্তর করা সহজ নয়। তাইলে আজকে কি হচ্ছে যে বিশ্বের অনেক ইন্ডাস্ট্রি আছে, যে আপনার সৌদি আরব যারা বাহরাইনে এখন আছেন, অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, অনেক ইন্ডাস্ট্রি আছে 500 লোক খাটে না, এটা ঠিক কিনা? হ্যাঁ, এখানে অনেক ইন্ডাস্ট্রি